আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব 2 গজ 2 গিরা কাপড় দিয়ে যে কোনো সাইজের বা যে কোনো কোমরের জন্য আপনি পেটিকোট কাটিং করবেন কিভাবে এবং কিভাবে সেলাই করবেন সেই বিষয়গুলো আজকের এই ভিডিওতে আমি দেখাবো। তো অবশ্যই ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে এবং টানাটানি না করে অবশ্যই সম্পূর্ণ দেখবেন। তো আমি সর্বপ্রথম এখানে কাপড়টা দেখেন কিভাবে ভাঁজ করতেছি। তো আমাদের মূলত পেটিকোট কাটিং করার জন্য সবার প্রথমে আমাদের বেলের জন্য কাপড় বের করে নিতে হবে। তো আমি এখান থেকে শুধুমাত্র একটি পার্ট নিয়ে আমি এখান থেকে বেলের জন্য কাপড়টা বের করে নিব। তো আমি বেলের জন্য নিব 5.5 ইঞ্চি। তো এটা হচ্ছে 35 ইঞ্চির জন্য 5.5 ইঞ্চি। আপনি যত ইঞ্চি কোমরের জন্য রাখতে যাচ্ছেন ঠিক তত ইঞ্চি কোমর আপনি 6টা ভাগে ভাগ করে আপনি এই মাপটা নিয়ে নেবেন। তো আমি যেহেতু 35 ইঞ্চির জন্য মেক করব এই পেটিকোটটি, এর জন্য আমি এখান থেকে 5.5 ইঞ্চি নিয়ে নিলাম। তো এরপর আমি এই কাপড়টা লেবেল করে কেটে নিব। তো দেখেন আমি এইখান থেকে আমার যে বেলের কাপড়টা আছে বেলের কাপড়টা কেটে নিব প্রথমে। তো এই হচ্ছে আমাদের বেলের কাপড়টি। তো এখানে দেখতে হবে আমাদের জয়েন কতটুকু পড়ে। তো প্রথমে কাপড়টা এইভাবে ভাঁজ করতে হবে আমাদের, কারণ এইভাবে আমাদের বেলটি জয়েন করতে হবে। তো এখন আমি দেখাচ্ছি এখানে আমাদের বেলটি কত ইঞ্চি রয়েছে। তো আমাদের কোমর বা বেলটি নিতে হবে আমাদের 35 ইঞ্চি। তো 35 ইঞ্চির জন্য আমাদের এইখানে মূলত এখান থেকে রয়েছে 34 ইঞ্চি। তো তাহলে আমাদের এইখানে 1 ইঞ্চি পরিমাণ কাপড় জয়েন দিতে হবে। তো এটা আমরা সেলাইয়ের সময় জয়েনটা দিয়ে দিব। তো এবার আমরা বেল তো নিয়ে নিলাম, বেলের পর আমাদের ফিতাটা কীভাবে নিব। তো ফিতাটা নেওয়ার জন্য আমি কাপড়টা দেখেন কিভাবে ভাঁজ করতেছি, আপনাকে ঠিক সেমভাবে ভাঁজ করে নিতে হবে। তো আমি কাপড়টা ঠিক এইভাবে ধরবো দুইটা পার্ট। তো দুইটা পার্ট ধরার পর আমার কাপড়টা সম্পূর্ণ ভাঁজ করে নিতে হবে। তো দেখেন আমি দুইটা কাপড় কিন্তু লম্বালম্বি করে ভাঁজ করে নিয়ে নিলাম। এরপর আমাকে বেলের ফিতার জন্য আমাদের 1 ইঞ্চি পরিমাণ কাপড় নিতে হবে। তো আমি এইখান থেকে এটা একটা মার্জিন দিয়ে দিব। তো আমরা এইখান থেকে কিছু পরিমাণ কাপড় নিয়েই কিন্তু আমরা আমাদের যে বেলটি শর্ট হয়েছে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি সেখানে আমরা সেটা জয়েন দিব। তো এই হচ্ছে আমাদের বেলের কাপড়টি আমি কেটে নিচ্ছি। তো আমাদের বেলের কাপড়টি কিন্তু কাটিং করা শেষ হয়ে গেছে। এখন আমাদেরকে পেটিকোটের বা আমাদের সায়াটি আছে সায়াটির রাউন্ডটি কেটে নিতে হবে। তো এর জন্য আমাদের কাপড়টা যেভাবে ভাঁজ আছে ঠিক সেমভাবে আমাদের রাখতে হবে ভাঁজটা, এবং ভাঁজটা আমাদের এটাকে মূলত 4টা ভাঁজ করে নিতে হবে। তো দেখেন আমাদের কিন্তু এখানে 2টা ভাঁজ রয়েছে, আমাদের যে ভাঁজটা রয়েছে ঠিক সেম ভাঁজে আমাদের এই কাপড়টাকে 4টা ভাঁজ করে নিতে হবে। তো আমি কাপড়টা ঠিক এইভাবে ভাঁজ করে নিলাম প্রথমে। তো দেখেন আমি কিন্তু কাপড়টা প্রথমে ভাঁজ করে নিয়েছি। দেখুন বেলটি কিন্তু আমরা নিয়েছি 35 ইঞ্চি। সঠিক মাপটি কিভাবে নেবেন সেটা আমি দেখাচ্ছি। তো 35 ইঞ্চি কোমর টিকাতে হলে আমাদের 5 ইঞ্চির 2 সুত কম কিন্তু আমাদের এই মেজারমেন্টটা নিতে হবে। তো এখানে একটা বিষয় লক্ষ্য রাখবেন, আপনার যতটুকু কোমর হবে ঠিক সেমভাবে আপনারা 6টা ভাগ করে এই মেজারমেন্টটা আপনারা নিয়ে নেবেন। তাহলে কিন্তু সব ধরনের আপনারা কোমরের জন্য ছায়া বা পেটিকোট কাটিং করে নিতে পারবেন। তো আমি এখান থেকে 5 ইঞ্চি 2 সুত কম নিয়ে নিলাম 35 ইঞ্চির জন্য। তো এখান থেকে আমি যে মাপটা নিয়েছি এই মাপটার থেকে আমাদের এই কর্নার থেকে আমাদের এই উপরের এই কর্নারে নিতে হবে। তো এই কর্নার থেকে এই কর্নারে নিতে হবে, আপনি এইখানে অবশ্যই এই বিষয়টা লক্ষ্য রাখবেন। তো আমি এইখানেও আমি 5 পয়েন্ট নিব বা 5 ইঞ্চি নিব 2 সুত কম বা 5.5 ইঞ্চি এটা বলতে পারেন। তো আমি 5.5 ইঞ্চি বা 5 ইঞ্চির 2 সুত কম একটা মার্জিন দিয়ে দিলাম। তো এরপর এখান থেকে আমাদের এই পর্যন্ত এটা এখন কেটে নিতে হবে। তার আগে আমি এখান থেকে এই লাইনটা সোজা করার জন্য আমি এই ফিতাটা বা যে কোনো স্কেলও আপনি ব্যবহার করতে পারেন, লং স্কেলগুলো। তো এই কাপড়টি আমি ওরপ করে নিলাম প্রথমে। তো দেখেন ওরপ করে নেওয়ার পর আমাকে এখানে একটা মার্জিন দিয়ে দিতে হবে। তো মার্জিনটি দেওয়া শেষ হলে আমি এখান থেকে একটু মার্জিন টেনে নেব। তো দেখেন আমি কিন্তু মার্জিনটি দিয়ে দিলাম। তো এই কাপড়টি আমি কিন্তু ওরপ করে নিয়ে নিয়েছি। এরপর আমার এই কাপড়টা ঠিক এইভাবে ধরতে হবে 2টা পার্ট। ধরার পর আমাকে কাপড়টি এইভাবে বিছিয়ে আমাকে মূলত এইখান থেকে এই কাপড়টি কেটে নিতে হবে। তো আমি এইখান থেকে মার্জিনে অনুযায়ী আমি কাপড়টি কেটে নিলাম। তো আমি কিন্তু কাপড়টি কিন্তু সুন্দরভাবে কেটে নিয়েছি। তো এখানে আমাদের ছোট পার্ট রয়েছে 4টা মোট, এবং নিচের যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে ওরপ। তো আমি ওরপে কাপড়টি রেখে নিলাম। তো আমি ওরপে কাপড়টি রাখার পর
দেখতে হবে এখানে আমাদের মোট পার্ট রয়েছে কিন্তু 6টা, বড় পার্ট রয়েছে 2টা এবং ছোট পার্ট রয়েছে 4টা। তো এখানে দেখেন ছোট পার্ট হচ্ছে 4টা এবং বড় পার্ট হয়েছে আমাদের 2টা। তো 3টা করে আমাদের ভাগ ভাগ করে জয়েন দিতে হবে। তো পেটিকোটটি সেলাইয়ের সময় ওরপে আমাদের জয়েন দিতে হবে। তো এখানে ওরপটা আমি কিভাবে বুঝবেন সেটা আমি সেলাইয়ের সময় দেখিয়ে দিব। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে খাড়া থেকে আমাদের ওরপে 1/2 ইঞ্চি আপ ডাউন করে নিতে হবে। তো আমি এখান থেকে দেখেন 1/2 ইঞ্চি ওরপ থেকে খাড়ায় আমি 1/2 ইঞ্চি আপ ডাউন করে নিলাম। তো এরপর আমাদের নিচের দিকেও বেলের এখানে খাড়ার দিকে আমাদের 1/2 ইঞ্চি পরিমাণ ডাউন দিতে হবে। তো 1/2 ইঞ্চি পরিমাণ আমি ডাউন দিয়ে দিলাম। তো এটার কারণে বা এটার ফলে আমাদের যে পেটিকোটটার রাউন্ডটা কিন্তু ঠিক থাকবে। আপনি যদি এই কাজটা না করেন তাহলে কিন্তু এই রাউন্ডটা কিন্তু হবে না। তো আমি এখানে আনওয়ান্টেড বা এক্সট্রা কাপড়টা আমি কেটে নিব। তো এখান থেকে খাড়ার ওপরের খাড়ার পার্টটা আমি কেটে নিলাম, ওরপের সাইডের যে বেশি ব্যালেন্সটা। তো এখন আমি সেলাই করে আপনাদের এই পেটিকোটটা দেখাচ্ছি। তো আমি এখন দেখাচ্ছি সেলাই করে। তো প্রথমে আমি বেলটা জয়েন দিব। আপনারা প্রথমেই দেখেছেন আমাদের বেলে কিছু পরিমাণ কাপড় জয়েন দিতে হবে। তো আমাদের এটা হচ্ছে বেল। তো বেলটা এখানে আমি দেখাচ্ছি আমাদের কত ইঞ্চি রয়েছে প্রথমে। তো দেখেন এইখানে কিন্তু আমাদের বেলটা রয়েছে 34 ইঞ্চি, আমাদের কিন্তু করতে হবে 35 ইঞ্চি। তো এর জন্য আমাদের যে ফিতার যে কাপড়টা আছে সেই ফিতার কাপড়টা দিয়ে আমরা এখানে 2টা জয়েন দিব। তো আমি কাপড়টা প্রথমে পরিমাণ মতো কেটে নিব। কেটে নেওয়ার পর আমি এই কাপড় 2টা জয়েন দিয়ে দিব বেলের মধ্যে, কারণ আমাদের কাপড়ের বহর রয়েছে কিন্তু এখানে ছোট 34 ইঞ্চি, আমাদের করতে হবে কিন্তু 35 ইঞ্চি। এর জন্য আমরা বেলের 2টা পার্ট 2 সাইডে জয়েন দিয়ে দিব। তো আপনার যদি বড় কোমরও হয় সেক্ষেত্রেও কিন্তু আপনাকে এই জয়েনগুলো দিতে হবে। যে কোনো ধরনের পেটিকোট তৈরি করতে গেলেও কিন্তু করতে হবে। তো বেলটি আমি উপরের দিকে 1/2 ইঞ্চি পরিমাণ ভাঙা দিচ্ছি প্রথমে। তো বেলটি আমি উপরের দিকে 1/2 ইঞ্চি পরিমাণ ভাঙা দিয়ে আমি মিডিল বরাবর একটা ভাঙা দিয়ে দিব। তো দেখেন আমাদের কিন্তু এখন পেটিকোটটা 35 ইঞ্চি কিন্তু সঠিক মেজারমেন্টটা রয়েছে। তো এখন আমরা 6টি পার্ট জয়েন দিব। তো প্রথমে আমাদের বড় পার্ট নিতে হবে একটা। তো এখানে আমাদের বড় পার্ট একটা নিয়ে নিলাম প্রথমে। তো ওরপ পার্টটির উপরে আরেকটি ওরপ পার্ট আমরা রেখে দিব। তো এখানে আমি ছোট পার্ট একটা রেখে দিলাম। দেওয়ার পর এই কাপড়টা আমাদের ঠিক লেভেল করে আমাদের জয়েন দিয়ে দিতে হবে। তো আমি এই কাপড়টাও জয়েন দিয়ে দিলাম। তো নিচের দিকে দেখতে হবে আমাদের কাপড়টার সঠিক মেজারমেন্টটা আছে কিনা। এখানে আমি একটু বান দিয়ে দিলাম। তো এরপর আমাদের এইখান থেকে আরেকটা ছোট পার্ট নিয়ে আমাদের এইখানে এই ওরপে আমাদের সেলাইটা দিয়ে দিতে হবে। তো দেখেন আমি কাপড়টা যেভাবে লেবেল করে নিচ্ছি ঠিক সেমভাবে আপনারা লেবেল করে নেবেন। তো আপনার যে ছোট পার্টগুলো আছে সেই ছোট পার্ট সবগুলোই আপনি উপরের দিকে রাখবেন, আর যে মোটা পার্টগুলো আছে এবং ঘের বেশি আছে সেটা আপনারা নিচের দিকে রাখবেন। তো আমাদের দেখেন এখানে কিন্তু আমাদের 3টা পার্ট জয়েন দেওয়া হয়ে গেছে। তো এখানে আমাদের 35 ইঞ্চি কোমরটা কিন্তু একদম সঠিক মেজারমেন্টে রয়েছে। তো একই রূপভাবে বা অনুরূপভাবে আমাদের আবারও এইখানে ওরপে 2টা পার্ট জয়েন দিতে হবে। তো আমি এইখান থেকে প্রথমে দেখেন যে কাপড়টা বড় কাপড় ছিল সেই বড় কাপড়টা থেকে আমি ছোট কাপড়টা জয়েন দিয়ে নিলাম। তো এখন আমি এইখানে আরেকটা পার্ট জয়েন দিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে আমাদের 3টা কিন্তু জয়েন। তো আমরা 3টা করে জয়েন প্রথমে দিয়ে নিব, তারপর এই 2টা পার্ট 3টা 6টা আমরা একইভাবে একসাথে আমরা অ্যাডজাস্টমেন্ট করে নিব। তো অবশ্যই এই সেলাইগুলো দেখে নেবেন আপনার সঠিক হচ্ছে কিনা বা ছোট বড় হচ্ছে কিনা। তো বেলের জন্য আমরা যে ফাড়াটি থাকে সেই ফাড়াটি আমরা এখান থেকে 5 ইঞ্চি পরিমাণ বেলের জন্য আমরা কেটে নিব প্রথমে। তো এটা আমি মিডল থেকে নিয়ে নিলাম, আপনারা চাইলে সাইড থেকেও নিতে পারবেন। তো এরপর আমাদের এটাকে ভাঁজ করে আমাদের সেলাই দিয়ে দিতে হবে। তো আমি এখানে 2টা ভাঁজ দিয়ে দিব। 2টা ভাঁজ দেওয়ার পর আমরা এটা সেলাই করে নিচ্ছি। তো এইখানে অবশ্যই আপনারা সঠিকভাবে বা সুন্দরভাবে এই সাইড ফাড়া সেলাইটা আপনারা দিয়ে দিবেন। তো দেখেন আমি কিন্তু এটা সুন্দরভাবে আটকে নিলাম। তো এরপর আমাদের এইখান থেকে এই কাপড়টা ধরে এইখানে আমাদের এই কাপড়টাকে আটকে দিতে হবে। তো এইখান থেকে আমি 1 ইঞ্চি পরিমাণে এইখান থেকে আমি কাপড়টা নিয়ে আমি এটা সেলাইটা দিয়ে দিব। তো অবশ্যই এইখানে যে সেলাইয়ের বানটা আছে সেই সেলাইয়ের বানটা দিয়ে দিবেন।
তো এই হচ্ছে আমাদের বেলের সাইড ফাড়াটা। তো এইবার আমরা এখান থেকে আমাদের যে কাপড়টা আছে সেই কাপড়টা আমরা এখন জয়েন দিয়ে নিব। তো অবশ্যই উল্টো করে কাপড়টা আমাদের জয়েন দিতে হবে। আমরা যেভাবে 3টা পার্ট 6টা পার্ট জয়েন দিলাম ঠিক সেমভাবে আমাদের এই কাপড়টাও জয়েন দিয়ে দিতে হবে। তো আমাদের কিন্তু এখানে জয়েন দেওয়া শেষ হয়ে গেছে। এবার আমাদের এই সাইডটাও আমরা জয়েন দিয়ে দিব। তো আমরা বেলটা একটু পরে আবার লাগাবো। তো এখানে কিন্তু আমার 2টা পার্ট কিন্তু মানে 2টা পার্ট যে আমরা 3টা করে নিয়েছি, এই 3টা পার্টে কিন্তু আমাদের 6টা পার্ট কিন্তু আমাদের জয়েন দেওয়া শেষ। তো আমাদের কিন্তু রাউন্ডটা কমপ্লিট কিন্তু হয়ে গেছে। এবারে আমি দেখাচ্ছি বেলটা কিভাবে সেটিং করবেন। তো বেলটা সেটিং করার জন্য মূলত আমাদের এইখান থেকে যে সাইড ফাড়াটা আমরা নিয়েছি, এই ফাড়ার থেকে আমাদের যে বেলের কাপড়টা আমরা নিয়েছি, এই বেলের কাপড়টা আমাদের এইভাবে এইখান থেকে 1/2 ইঞ্চি কাপড় নিয়ে কিন্তু আমাদের সেলাইটা দিয়ে দিতে হবে। তো আমি এখান থেকে শুধুমাত্র এখানে আমরা একটা সেলাই ব্যবহার করব। তো এখানে আমি একটা সেলাই দিয়ে দিচ্ছি। তো দেখেন আমাদের কিন্তু এই সেলাইটা কিন্তু কমপ্লিটভাবে হয়ে গেছে। তো এবার আমি কি করব, এইখানে দেখেন প্রথমে যে আমরা কাপড়টা যে 1/2 ইঞ্চি পরিমাণ যে আমরা ভাঙা দিয়েছি, এই ভাঙার উপরটি আমরা এই কাপড়টি রেখে নিচের যে জয়েন্টগুলো আছে সেটা আমরা ঢেকে দিব। তো এইভাবে আমরা এইখানে অবশ্যই 2টা সেলাই ব্যবহার করব। তো নিচের কাপড়টা অবশ্যই আপনাদের ঢেকে দিতে হবে। তো এই যে সেলাইটা দিচ্ছি, এই সেলাইটা এইখানে 1 ফিট দিচ্ছি, 1 ফিট পরিমাণ এই দিক থেকে আমার ডাইন সাইডে আমি 1 ফিট পরিমাণ জয়েন্টটা দিয়ে দিব। তো নিচের যদি কোনোটা ছোট বড় হয় তাহলে যেটা ছোট হবে সেটা টান দিবেন, আবার যেটা বড় হবে সেটা একটু লুজ দিয়ে আপনারা সেলাইটা করে নেবেন। তো আমি এখানে অবশ্যই এই দেখেন যে কাজটা আমি যে কথাটা বললাম, এইখানে 1 ইঞ্চি ফিট নিয়ে 1 পরিমাণ ফিট নিয়ে আমরা এখানে ডাবল সেলাই দিয়ে দিব। তো আমার কিন্তু পেটিকোটটা কিন্তু ফাইনালি কিন্তু প্রায় সেলাইটা কিন্তু শেষের দিকে। এখন আমাদের নিচের যে ভাঙাটা আছে সেইটা আমাদের সেলাইটা দিতে হবে। তো এইখান থেকে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় এইখান থেকে মুড়িয়ে নিতে হবে প্রথমে আমাদের। তো এইখান থেকে 1/2 ইঞ্চি পরিমাণ মুড়িয়ে নেওয়ার পর এইখানে 1/2 ইঞ্চি পরিমাণ আবার একটা মুড়ো দিয়ে আমাদের এইখানে এটা সেলাই করে নিতে হবে। তো আমি এটাও সেলাই করে নিচ্ছি। তো এটা যখন সেলাই হয়ে যাবে আমরা এখান থেকে সাইডে একবারে কাপড়ের মাথায় মাথায় আমরা আরেকটা সেলাই ব্যবহার করব। তো এতে করে কিন্তু আমাদের যে রাউন্ডটার যে মেজারমেন্টটা এবং আমাদের এটা কিন্তু অনেকটাই কিন্তু প্রফেশনাল লুক লাগবে। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে একটি পেটিকোট কাটিং প্লাস সেলাই করে নিতে পারবেন যে কোনো কোমরের জন্য। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না। আর চ্যানেলে কেউ নতুন থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি নিচ থেকে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে